আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি খাজা একাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা সংশ্লিষ্ট। বয়ানটার নাম হলো ক্রিয়েটিন নিয়ন্ত্রণের সহজ পদ্ধতি। কি বয়ানটার নাম? ক্রিয়েটিন নিয়ন্ত্রণের সহজ পদ্ধতি। ক্রিয়েটিন এটা তো চিনছেনি, এটা হলো কিডনির একটা বিষয়, বুঝলেন না? এখন কিডনি প্রত্যেকেরই সুস্থ থাকার দরকার, বিশেষ করে যাদের ডায়াবেটিস এর মাত্রা বেশি, অর্থাৎ সুগারের সংখ্যা শরীরে বেশি বেশি হয়ে যায় রক্তে, তারপরে ওই হাই প্রেশার হয়ে যায়, তাদের এই ক্রিয়েটিন ঠিক রাখা কষ্ট। ক্রিয়েটিন যা মাত্রা থাকার কথা তার চেয়ে বেশি বেড়ে যায়। বেশি হয়ে গেলে এক পর্যায়ে কিডনিটা দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমনকি ড্যামেজ হইতে পারে। ড্যামেজ হলে তো তার জীবনটাই বিপন্ন, বুঝলেন না? এবং অনেকেই দেখছি এই ক্রিয়েটিনের যে মাত্রা, এই পরিমাপ এটা একটু বেশি, তারা ওই অ্যালোপ্যাথিকের ওষুধ খায়, তারপরে অন্য ওষুধ খায়, তারপরে হোমিওপ্যাথির ওষুধও খায় দেখছি। আমি তো হোমিওপ্যাথির ডাক্তার, আমার কাছে রোগী আসে বা আসছে হোমিওপ্যাথিকের ওষুধ খায়। কিন্তু আমি সহজ একটা কথা বলবো, কয়েকটা খাদ্য আছে একেবারে সহজ, আমাদের দেশে সব জায়গায় সব বাজারে সবসময় পাওয়া যায়। সেই খাদ্য কয়টা যদি খান, তাহলে যাদের ক্রিয়েটিনের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, ক্রিয়েটিনের মাত্রাটা কমে আসবে, অর্থাৎ নর্মাল নিয়ন্ত্রণ আসবে। আর যারা আশঙ্কায় থাকেন যে বাড়ে কিনা, তার ডায়াবেটিস, তার হাই প্রেশার আবার বাড়ে কিনা, সমস্যা হয় কিনা, তাদেরও এই হতাশের দরকার নাই। এই কয়টা জিনিস খাইবেন আপনারা। তা আমি জিনিস বলি, 5টা সবজি। কি 5টা সবজি? ঝিঙ্গা। ঝিঙ্গা তো সবাই চেনেন। এই প্রথমে 1 নম্বর দিলাম ঝিঙ্গা। ঝিঙ্গা খাইবেন। 2 নম্বর হলো ওই সিসিঙ্গা। ঝিঙ্গা যেমন ঢেউ সারা শরীরে, আর সিসিঙ্গাটা সমান, তবে একই প্রজাতির। এই 2টা গেল। ঝিঙ্গা 1 নম্বর, 2 নম্বর সিসিঙ্গা। তারপরে হলো চাল কুমড়া। চাল কুমড়া এখন ঢাকায় কয়, শখ করে কয় জালি কয়, বুঝলেন না? যাই হোক, চাল কুমড়া। আরেকটা কি দেশি লাউ, গ্রাম অঞ্চলে নাই কয় ওই শীতকালীন যে লম্বা লাউটা, বুঝলেন না? কোনো কোনো জায়গায় কদু কয় ওই লাউটা। তো এখন শীতকাল না, সারা বছরই পাওয়া যায়, সবচেয়ে বেশি এটা পাওয়া যায়। আরেকটা কি পটল। এই মোট 5টা হইল সবজি। এই 5টা সবজি সবটা সারা বছর না পাওয়া গেল, ঘুরে ঘুরে সারা বছর একাধিক সব সময় পাওয়া যায়। আপনারা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এই 5টার যে কোনো একটা রাখার চেষ্টা করবেন, কম হোক বেশি হোক একটা রাখার চেষ্টা করবেন। কিভাবে খাইবেন? ভাইজাও খাইতে পারেন, মাছ দিয়েও রান্দা খাইতে পারেন, ডাইলের হাতেও মিশিয়ে খাইতে পারেন, সবজিও রান্দা খাইতে পারেন, নাবড়াও খাইতে পারেন, যে কোনোভাবে খাইতে পারেন, বুঝলেন না? তারপর ওই যে সিসিঙ্গাটি যে এই যে ঝিঙ্গা ভর্তাও খাওয়া যায়, কোনোটা যদি মনে করেন ভর্তাও খাইতে পারেন, ভাজিও খাইতে পারেন, যে কোনোভাবে এই 5টা সবজির একটা ডেইলি খাওয়ার চেষ্টা করবেন। ক্রিয়েটিনের ওই কমে আসবে, ক্রিয়েটিনের পরিমাণ কমে আসবে এবং সুস্থ থাকবেন। ভালো থাকুন বন্ধুগণ।